ত্রিপুরাকে ধান উৎপাদনে স্বয়ংবর করার লক্ষ্যে ব্যাপক উদ্যোগ নিয়েছে কৃষি দপ্তর, বললেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে ঊনকোটি ত্রিপুরা জেলা ফটিকরায় বিধানসভা কেন্দ্রে 3টি সরকারি কর্মসূচিতে যোগদান ত্রিপুরার কৃষিমন্ত্রী রতন লাল নাথ। প্রথমে তিনি ফটিকরায় বিধানসভা কেন্দ্রের কাঞ্চনবাড়ি বাজার শেডে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে কাঞ্চনবাড়ি বাজারের প্রাইমারি মার্কেটে নবনির্মিত ভবনের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন। ওনার সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাণী সম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা। তারপর রাধানগর বাজারে ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত একটি বাজারের শেডের উদ্বোধন করেন মন্ত্রী রতন লাল নাথ এবং মন্ত্রী সুধাংশু দাস সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এরপর ফটিকরায় নজরুল কলা কেন্দ্রে ঊনকোটি জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে কৃষি স্বর্ণ সমৃদ্ধ সপ্তাহ উপলক্ষে ফটিকরায় নজরুল কলা কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে শুভ সূচনা করেন মন্ত্রী রতন লাল নাথ এবং সুধাংশু দাস সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এই অনুষ্ঠানে মন্ত্রী রতন লাল নাথ ও সুধাংশু দাস বক্তব্য রাখতে গিয়ে কি বললেন শোনাবো। এই জন্য আমার দেশের প্রধানমন্ত্রী বলছে আমরা চাই এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ, কোন পার্থক্য থাকবে না। মনে হচ্ছে আপনাদের এটা আবার কি করে, এটা সম্ভব নেই? সম্ভব। এক পৃথিবী, একটা পরিবার, সবাই ভবিষ্যৎ এক। এই স্লোগান সামনে নিয়ে আমাদের দেশের সরকার চলছে, প্রধানমন্ত্রী চলছে। আপনারা জানেন যে আমাদের রাজ্যে কতটুকু জায়গা আছে জানেন আপনারা? স্কুলের ছেলে মেয়েদের বলবে যে 10,000 বর্গ কিলোমিটার, এটা দিয়ে বুঝতেন না। আমিও কৃষক, আপনারাও কৃষক। ত্রিপুরার মোট আয়তন 60,62,000 টাকা। এটা সব এই বিল্ডিংটা সব, নদী নালা, রাস্তাঘাট, পুকুর, বাড়িঘর, স্কুল, আদালত যা আছে, পাহাড় পর্বত যা আছে, সব মিলিয়ে 60,62,000 টাকা। এবার কতটুকুর মধ্যে ফসল হয়? 29,68,000, অর্ধেক বাদ। কারণ রাস্তাঘাট আছে, পুকুর আছে, বিল্ডিং আছে, 29,68,000 টাকা। এটার মধ্যে ফসল। এবার ধান কতটুকুর মধ্যে হয়? 15 লক্ষ কানিতে মাত্র ধান। 15 লক্ষ কানিতে মাত্র ধান। এই অল্প জমিতে, অর্থাৎ রাজ্যের যত জমি আছে 24% জমিতে মাত্র ধান। তাহলে এর মধ্যে আমাদের খাদ্যের সম্পর্কে মাটি তো মেইন জিনিস। মাটি ছাড়া তো আপনি ধান করতে পারবেন না, পারবেন। যে মাটি আপনার 15 লক্ষ কানিতে আপনার ধান চাষ করেন। তাইলে সফল হতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন আপনাকে কি করতে হবে? আধুনিক পদ্ধতিতে চাষ, বিজ্ঞান ভিত্তিক চাষ করতে হবে। আধুনিক পদ্ধতিতে চাষ, বিজ্ঞান ভিত্তিক চাষ। যেমন এখানে যারা আছে কেমিক্যাল, তাদের মেন হলো আপনি সঠিক বীজ কোনটা। আমরা তো কৃষক, আমি এত আগে আগে জানি, অনেক ইদানিং মানে বুঝতো না। নাইলা বুঝে নাইলা বুড়া বুড়ারা করবো হইয়া পোলা মানে বুঝবি যাওয়া দিতা নাইলা। এটি কাটন খুব কষ্ট, এরকম ধইরা কাটন লাগে। কিরিস এক ধরনের নাইলা, বগি এক ধরনের নাইলা, আবার বগি বগি সুতা নাইলা, কিরিস আরেকটা কি ছুটি। কিরিসটা বেশি টিলা জমিতে হতো,
এগুলি আস্তে আস্তে চলে গেছে। আধুনিক আধুনিক ব্যবস্থা। আপনাকে সবচেয়ে আগে কি দরকার? সঠিক বীজ। আমরা বীজ যদি গন্ডগোল হয়, আমরা ধান উৎপাদন করবেন কেমনে, সবজি উৎপাদন করবেন কেমনে? বীজ মেইন জিনিস, বীজ হলো মেইন জিনিস। কৃষি বিজ্ঞান কেন্দ্রের দায়িত্ব বীজ সঠিক কিনা। আগে আমরা কি করতাম ছোট থাকতে? একই বীজ দিয়ে পারবো, প্রত্যেক বছর লাগে না, প্রত্যেক বছর লাগে না, প্রত্যেক বছর লাগে না। এখন বলছে 3 বছরের বেশি এই বীজটা লাগান যায়, 3 বছর বেশি করতে হবে না। সার্টিফাইড বীজ, উচ্চ ফলনশীল